ভিডিও করা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন্তব্য থাকে। তো কোনো মানুষ মনে করে যে সারাদিন ভিডিও করি তো সারাদিন কাজ কখন করি, আর কিছু কিছু মানুষ মনে করে যে কাজগুলো করি হয়তো ভিডিওতে দেখাবার জন্য। তো যাই হোক না কেন, যার যেমন মানসিকতা সে সেরকমটাই ভাববে, তাতে আমার কিছু যায় আসে না। তো দেখো, আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। তো শুধু চা খেলে তো চলবে না, তারপরে আছে জলখাবারের পালা। তো জলখাবারের জন্য আজকে কিন্তু বানাবো গোলা রুটি। তো রোজই মুড়ি বা রুটি তো খাওয়াই হয়, তো ভাবলাম আজকে একটু নতুন কিছু বানাই। তো সেই জন্যে ভাবলাম গোলা রুটি বানাই। তো গোলা রুটি বানাতে গেলে বেশি ঝামেলাও হয় না, মানে ওর জন্য আর আলাদা করে কোনো তরকারি করতে হয় না। তো এটার জন্য তুমি সস বা আচার যা কিছু দিয়েই খেতে পারো। তো আমার তো মনে হয় শুধু খেতেই বেশি ভালো লাগে। তো আমার বাড়িতে সবাই সসটাই পছন্দ করে, তাই বেশিরভাগ সবাই সস দিয়েই খায়। তো দেখো, আমার সবকটা রুটি কিন্তু একদমই হয়ে গেছে, আর রুটিগুলো কত সুন্দর সফট, একদম মুচকে যাচ্ছে, একদম পুরো রুমালের মতন হয়েছে। আর কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর তোমরা কারা কারা এরকম গোলা রুটি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো সকাল থেকে শুরু হয় সংসারের কাজকর্ম নিয়ে। তো দেখো, কিছুদিন বাপের বাড়িতে ছিলাম, তো গাছটার কি অবস্থা হয়েছে। গাছের পাতাগুলো একদমই শুকিয়ে গেছে, আর জলটাও অনেকটা মরে গেছে। দেখো, এই গাছটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি, তাই শেপটা কিন্তু আলাদা। বাজার থেকে নিয়ে আসলে কিন্তু ওরা কাটিংটা কিন্তু খুব সুন্দর করে করে। তো এটা আমাদের বাড়ির গাছ, তো আমি সুন্দর করে কেটে লাগিয়েছি। তো আমার পক্ষে ঠিকই আছে। তারপর আর টুকিটাকি কাজ ছেড়ে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। তো কালকে যেগুলো মিলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তাই সেগুলো নিয়ে এলাম, সেগুলো গুছিয়ে রেখে দিই। আর এরপর দেখো, ঘরটাও পুরো ঝাড়ু দিয়ে দিলাম। আর আজকে কিন্তু রান্নার ডিপার্টমেন্টে ছিল বোন, তাই আজকে কিন্তু বোন সব রান্না করছিল। আর আজকে কিন্তু আমরা বাড়িতে 4 জন সদস্য ছিলাম, তাই বেশি কিছু রান্না করিনি। আর রাত্রিবেলাতে আমাদের একটা নেমন্তন্ন আছে। তো দেখো, ডিম দিয়ে ফুলকপি তরকারি, শিম আর বিমে ভাজা, আর ছিল শুক্তো। আর দেখো, এখন ভাত টাত খেয়ে দুপুরবেলায় চলে এসেছি। আর দেখো, দুপুরবেলাতেই আমার এই পার্সেলটা এলো। মানে আমি একটা ফোনের কাভার অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো কালারটা ঠিক মতো আসেনি, তো কিন্তু ভালো লাগছে। আর দামটা ছিল 70-এর মতো, 170-এর মতন, কিন্তু দামটাও 10 টাকা আমার কাছ থেকে বেশি নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমার খুবই পছন্দ হয়েছে। তো কি আর করা যাবে। তো ভিডিওটা এ অবধি থাক, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।